নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি একটা ইলিশ মাছ রেখেছি, আর রেখেছি দুটো বেগুন রেখেছি, ছোট বেগুন। আর এখানে রেখেছি গাঁটি কচু রেখেছি। এই গাঁটি কচুটাকে দিয়ে আর এই বেগুন ইলিশটাকে দিয়ে আজকে রান্না করে দেখাবো। রাঁধুনি ইলিশ, রাঁধুনি ফোড়ন দিয়ে এটাকে রান্না করে দেখাবো। তাহলে কিভাবে এই রান্নাটা করব চলুন দেখতে থাকুন। আমি মাছটাকে কেটে নিয়ে গাঁটি কচুটাকে ছালটাকে ছাড়িয়ে নেব। এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেবো। এখানে রেখেছি গোটা জিরে, ধনে আর কিছুটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। যারা বেশি খান লঙ্কাটা তারা একটু বেশি দিয়ে নেবে, শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেবো এই মশলাটাকে। এভাবে শুকনো খোলায় মশলাটাকে ভাজতে হবে, ভেজে এভাবে এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে দেবো। দিয়ে মাছটাকে ভালো করে উল্টে দিয়ে ভেজে নেবো। মাছটি ভালো করে ভাজি হয়ে গেছে, মাছটিকে এখন তুলে নেব। মাছ ভাজি তেলটির মধ্যে এখানে এই বেগুনটা কেটেছে, এইভাবে কেটে এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা এবারে এই তেলটার মধ্যে দিয়ে ভেজে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুনগুলি খুব ভালো করে ভাজি হয়ে গেছে, এখন বেগুনগুলিকে তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ। এখন এর মধ্যে দিয়ে দেবো এই এতটা রাঁধুনি, একটা কাঁচা লঙ্কা চেরা আর দুটো তেজপাতা চেরা। এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা ফোড়নটার থেকে যখন গন্ধটা খুব সুন্দর বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে এই গাঁটিটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। এটা এখানে দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একটুখানি ভেজে নেব। খুব ভালো করে এটা সিদ্ধ করা হয়েছে তো, বেশি জাল লাগবে না। এবার ওটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটি ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি এই ভাজি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, যা লাগবে না ইলিশ মাছ রাঁধুনি, এই রান্নাটা সব থেকে ভালো লাগে, মাংস টাংস সব ফেল এর কাছে। এবারে আবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এর মধ্যে এই ভাজি বেগুনটাকে দিয়ে দেবো। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা যে কতটা ভালো লাগে। এর স্বাদটা না, মাছ মাংস একেবারে মাংস টাংস সব ফেল। এখন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো
এখানে এই যে ভাজি করে রেখেছি, এই মশলাটাকে এইভাবে এই হামানদিস্তা বেটে রেখেছি, এটাকে দিয়ে দেবো মশলাটা। এটাকে দিয়ে আমি আবার 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মশলাটা সবকিছুর সঙ্গে ভালো করে মিশে যাবে। এই রাঁধুনি ইলিশটি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কম মশলায় কত ভালো একটা রেসিপি করলাম, রাঁধুনি ইলিশ। এইভাবে গাটি কচু বেগুন দিয়ে এই রাঁধুনি ইলিশটাকে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, ভীষণ ভালো লাগবে খাবারটা। এইভাবে খাবেন। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আর একবার এই খাবারটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।